আমাদের মহান মুর্শিদকে আমরা হারিয়ে আমরা শোকাহত। তিনি যে আল্লাহর বলি এতে বিন্দু মাত্র সন্দেহ নেই। এত পরিমাণে উনি নবীজির আশেক ছিলেন, এত পরিমাণে উনি নবীজির প্রেমিক ছিলেন, ওনার জীবনটা কোরবানি দিয়েছেন নবীর প্রেমে। হুজুর গাউসে পাকের প্রেমে ওনার জীবনটাকে উনি কোরবানি করে গিয়েছেন। আমি সেই ছোট্টবেলা থেকে আমাদের মহান মুর্শিদের সাথে আমি ছোট্টবেলা থেকে এই মাদ্রাসায় ছাত্র হয়ে এসেছিলাম। এরপরে দীর্ঘদিন বাজানের সাথে সফর করেছি। আমি বাজানের হাত ধরে পড়ালেখা করে আজকে মাওলানা হয়েছি, মুফতি হয়েছি। এই সকল কিছু ওনার সদকায়। উনি ওনার পকেটের টাকা দিয়ে, শুধু আমি নয়, এরকম কত ছাত্রদেরকে, কত মানুষকে উনি তাদের সংসার চালিয়েছেন, কতজনকে আলেম বানিয়েছেন ওনার পকেটের টাকা দিয়ে, ওনার হাতের টাকা দিয়ে কত মানুষের চিকিৎসা উনি করিয়েছেন। উনি কত মানুষের ভিতরে নবী প্রেম জাগ্রত করার জন্য উনি কত কষ্ট করেছেন। আমার দেখা ভক্তরা এত গরিব এলাকাতে একটা মাইক ভাড়া করে সেই মাহফিল সাজাবে, সে মাইকের টাকা নেই, বাড়ির উঠানের মধ্যে চাটাই বিছিয়ে কোনো রকম মাহফিল করেছে। পীর সাহেব হুজুর কেবলা নিজে গাড়ির মধ্যে মাইক বেঁধে এখান থেকে সেই মানিকগঞ্জ, সেই সাভার বিভিন্ন এলাকাতে নিয়ে যেতেন, আমাদেরকে নিয়ে যেতেন। সারা রাত ভরে একটা টেবিল, একটা চেয়ার দিয়ে সারা রাত ভরে আমরা সেখানে আলোচনা করেছি। কত জায়গায় মাইক ছিল না, এই খালি মুখে ঘন্টার পর ঘন্টা রাত জেগে জেগে পরিশ্রম করেছে। আজকে যদি জিজ্ঞেস করেন উনি কি অভাবী ছিল, ওনার কি অভাব ছিল? ওনাদের এই ঐতিহ্যবাহী দরবার, ওনাদের যে সম্পদ আছে, ওনাদের পূর্বপুরুষরা যেই সম্পদ রেখে গিয়েছে, ওনারা যদি বসে বসেও খায় এই সম্পদ কখনো শেষ হবে না। কিন্তু কোনো সম্পদের আশায় নয়, কোনো কিছুর আশায় নয়, একমাত্র ওনার দাদা হুজুর সৈয়দ বার ফকির রহমতুল্লাহ আলাই, সৈয়দ ইমামউদ্দিন নুরি শাহ রহমতুল্লাহ আলাই, সৈয়দ শামসুদ্দিন রহমতুল্লাহ আলাই, সফির উদ্দিন রহমতুল্লাহ আলাই, ওনারা যেই পথ দেখিয়ে গিয়েছেন ওই পথের দিশা দেওয়ার জন্য উনি ওনার জীবনকে কোরবানি করে গিয়েছেন। শেষ সময় পর্যন্ত কখনো নিজের দিকে খেয়াল করেননি। এতটা অসুস্থ ছিলেন, কখনো নিজের খেয়াল করেননি। সব সময় আমাদের খেয়াল রাখতেন, মানুষের খেয়াল রাখতেন, অন্যর খেয়াল রাখতেন। তোমার শরীরটা ভালো না, 500 টাকা, 1000 টাকা, 2000, 5000 দিয়ে চিকিৎসা করা, ওষুধ খাও, এইভাবে কত মানুষকে দিয়েছে। কত মানুষ ওনার হাত থেকে হাদিয়া নিয়েছে। আজকে সবাইকে ঋণী করে উনি চলে গিয়েছে। বলবেন হুজুরকে আমরা আজকে রেখে দিব, কিন্তু আজকে উনি তো নবীজির কাছে চলে যাবে। হাদিস শরীফে এসেছে, যখন মুমিন আল্লাহওয়ালা ব্যক্তিরা চলে যায়, নাম কানাউমাতুল আরুস, তখন ওই ব্যক্তিটার কবর হয়ে যায় বাসর ঘরের মতো। ওটা বাসর ঘর হয়ে যায়। যদি একজন মুমিন বান্দাকে কবরে রাখা হয়, আল্লাহওয়ালা ব্যক্তিকে কবরে রাখা হয়, তখন তার সামনে প্রথমে জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়া হয়। বলা হয় যে দেখো, এই জায়গাটা তোমার জন্য ছিল, কিন্তু আজকে তুমি নবীর প্রেমিক ছিলে, নবীর আশেক ছিলে বিদায় আজকে তোমার জন্য দেখো সাথে সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলা হবে দেখো, আজকে থেকে তুমি এই জান্নাতের সুবাস পাবে, জান্নাতের হাওয়া তোমার কবরের মধ্যে আসবে। তারপর ফেরেশতা বলবে নাম কানাউমাতুল আরুস, এখন থেকে তুমি দুলহানির মতো এই বাসরঘর করো, তুমি এখানে ঘুমাও, আরাম করো। আজকে আমার মহান মুর্শিদের বাসরঘর চলছে, কত সুন্দর সাজানো হয়েছে, মাথায় পাগড়ি পরে, সেই ফুলের মালা পরে, চারদিক থেকে খাবার এসে রান্না হচ্ছে, কিন্তু আমাদের ভিতরে শোক। আমরা ওনাকে হারিয়ে শোক করছি, কিন্তু উনি দয়াল নবীজির কাছে পৌঁছে যাবে। আমার নিশ্চিত দয়াল নবীজি অপেক্ষা করছেন আমার মুসলিম কখন আসবে। ইমাম হাসান হুসাইন, মাওলা আলী, মা ফাতেমা অপেক্ষা করছেন আমার মুসলিম কখন আসবে। হুজুর গাউসে পাক অপেক্ষা করছে আমার মুসলিম কখন আসবে। ওনারা ওনাকে কোলে নিবে, আজকে সেই কবরে রাখবে।
আজকে আমরা মহান মুর্শিদকে হারিয়ে ব্যথিত, আর হয়তো পাবো না। এখানে এসে আমাদেরকে জিজ্ঞেস করবে না, বাবা খাওয়া দাওয়া করছো, বসো খাওয়া দাওয়া করো। আমাদের হাতে আর তো আমাদের হাদিয়া দিবে না, আমাদেরকে আর জিজ্ঞেস করবে না। গত শুক্রবারও এসেছিলাম, বলেছি বাজান আমার কাছে টাকা আছে, জোর করে পকেটের মধ্যে 500 টাকা ঢুকিয়ে দিয়েছে। বলতেছে বাবা আমি জানি তোমার কাছে টাকা আছে, তারপরও দিলাম। এটা আমি দিলাম, এটা দোয়া, এটা অন্য কিছু না, এটা তোমাকে দোয়া দিলাম, যাও গাড়ি করে তুমি বাসায় চলে যাও। এতটা আদর করেছেন, নিজের হাতে ধরে এই দরবার শরীফে আমাকে বিয়ে দিয়েছেন, আমার পড়ালেখা চালিয়েছেন, আমাকে নিজে খেলাফত দিয়েছেন, এত আদর করেছেন। আজকে ওনাকে হারিয়ে গত 4টি রাত আমি ঘুমাতে পারিনি। গত 4টি রাত আমার কাছে কেমন মনে হয়েছে আমি নিজে বলতে পারি না। সেই মহান মুর্শিদ আমি নয়, শুধু এখানে যতগুলো মানুষ বসে আছে প্রত্যেকটি মানুষের রাতের ঘুমগুলো হারাম হয়ে গিয়েছে।